এখন অর্থনীতির চাকা ঘোরানো দরকার, বললেন হোসেন জিল্লুর রহমান। এখন অর্থনীতির চাকা ঘোরানো বা বেগবান করা দরকার বলে মন্তব্য করেছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা জিল্লুর রহমান। তিনি বলেন, অবশ্য এই কাজ শুধু অর্থ মন্ত্রণালয়ের নয়, অন্যান্যদের সম্মানের দায়িত্ব আছে। বিনিয়োগের থমকে আছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন সহ অনেক কিছুর ব্যাপার স্যাপার আছে। ক্ষুদ্র মাঝারি পর্যায়ে থেকে তৃণমূল পর্যায়ে কিভাবে আস্থার জায়গা তৈরি করা যায়, মূল্যস্ফীতির চাপ থেকে পরিবারগুলোকে রক্ষা করা যায়, সেটা গুরুত্বপূর্ণ। তবে বাজার নিয়ন্ত্রণ শক্তি কমানোর ক্ষেত্রে দৃশ্যমান কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মন্তব্য করেন হোসেন জিল্লুর রহমান। শনিবার সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে ব্যাংকিং ষষ্ঠ সংস্কারের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সভাপতিত্বের বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি প্রধান অতিথি ছিলেন উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ, বিশেষ অতিথি ছিলেন উপসচিব মোহাম্মদ খায়রুজ্জামান মজুমদার, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নুর নাহার রহমান ও বাংলাদেশ অ্যাসোসিয়েটেড বাংলাদেশ ব্যাংকের চেয়ারম্যান আব্দুল হাই সরকার। এদিকে অর্থনীতির 5টি বড় চ্যালেঞ্জ চিহ্নিত করে হোসেন জিল্লুর রহমান তিনি বলেন, এর মধ্যে আইন শৃঙ্খলা ফেরানোর কাজ চলছে, সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা সন্তোষজনক পর্যায়ে। যথাযথ পদক্ষেপ নিলে 3টি ক্ষেত্রে 2025 সালের মধ্যে ইতিবাচক কিছু দেখবে। এর 2টি হলো মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা, কর্মসংস্থানের সুযোগ তৈরি করে বিশেষ সুবিধাভোগীদের ব্যবসায়িক শ্রেণীর প্রভাব কমানো। এই 5টি অর্থনৈতিক বড় চ্যালেঞ্জ চিহ্নিত করে তত্ত্বাবধায়ক সরকারের এই উপদেষ্টা। অনুষ্ঠানের প্রধান অতিথি ডক্টর মোহাম্মদ সালেউদ্দিন আহমেদের মূল্যস্ফীতি লাগাম টানতে বারবার সুদের হার বাড়ানো হলে সুফল মিলছে না নিত্য প্রয়োজনীয় বাজারে। চওড়া দামে বাজার করতে হচ্ছে। চড়তে থাকা মূল্যস্ফীতি নভেম্বর আরও বাড়িয়ে দাঁড়িয়েছে 11.38%। আগের মাসে যা ছিল 10.87%। তার মানে 2023 সালের নভেম্বরে যা তার 100 টাকা মিলেছে, এই নভেম্বরে কিনতে ব্যয় হয়েছে 111.38 টাকা। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন।